ভালো লাগে সামনে তোমার যে বলে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। একদম সকাল সকাল ব্লগটা শুরু করতেছি, সকাল সকাল, কারণ আমার জব আছে। তো জবে যাওয়ার আগে আজকে হচ্ছে আমাদের এখানে চাঁদ রাত, মানে আমাদের এখানে 30-এ রোজা যাচ্ছে। তো 20 তারিখ ঈদ হবে, তো এটা 19 তারিখ সকালের ব্লগ। আমি মানে জবে যাওয়ার আগে আর কি। তো রেডি হয়ে গেছি আজকে একদম, যেহেতু চাঁদ রাত, আর লন্ডনে চাঁদ রাত মানে অনেক বেশি জমজমাট হয়, অনেক সুন্দর, সবাই অনেক বেশি এনজয় করে। তো চাঁদ রাতের যে একটা আনন্দ, যে একটা আমেজ, আসলে এটার তুলনা আর কিছুতে হয় না। আমার জব আছে, তো আমি জবে চলে যাব, তার জন্য ভাবলাম একটু রেডি হয়ে যাই, কারণ চাঁদ রাতে মোটামুটি সবাই খুব সুন্দরভাবে সেজেগুজে আসে। আমার জব আছে তো কী হয়েছে, তো ভাবলাম যে না, জবের মধ্যেই সুন্দর করে সালোয়ার কামিজ পরে যাই, যেহেতু আজকে চাঁদ রাত, মোটামুটি লন্ডনে সবাই সুন্দরভাবে সালোয়ার কামিজ পরে সেজে গুজে আসবে। তো আমি সুন্দর একটা ড্রেস পরে ফেলছি, এটা লাকি কুকিজ থেকেই কিন্তু আমি নিছি, কারণ ঈদ উপলক্ষে আমি অনেকগুলো ড্রেস কিনছি। প্রত্যেকবার ঈদের সময় আমি যখন ড্রেস কিনি, ঈদের ড্রেসের সাথে সাথে আমি মেক শিওর করি চাঁদ রাতের ড্রেসও যেন একটা থাকে। এটা কিন্তু সবাই কিনে, কারণ চাঁদ রাতে পরার জন্য যেন সুন্দর একটা সিম্পলের মধ্যে, বাট আমার ড্রেসটাও খুবই সিম্পল বাট খুবই নাইস। সবাই খুবই পছন্দ করছে, আমার জবের সবাই বলতেছিল যে আমার ড্রেসটা খুবই সুন্দর। তো সাথে একটা গলার সিম্পল একটা অ্যান্টিকের একটা জুয়েলারি পরছি। আবার এটা যেহেতু আমার ড্রেসটার মানে মেন কম্বিনেশন ছিল গ্রিনের মধ্যে, তো আমি জুয়েলারি সব কিছু গ্রিন রাখা ট্রাই করছি, চুড়িও পরছি। তো কাজে সচরাচর আমি জবে যখন যাই চুড়ি ওইরকম পরি না, ট্রেনার্স পরি বা কমফোর্টেবল ড্রেস পরি, কারণ অনেক দৌড়াদৌড়ি করতে হয়। তো আজকে একদম ডিফারেন্ট লুক। তো চুড়ি পরছি, হাত ভর্তি চুড়ি পরতে আমার এমনিও ভালো লাগে, বাট কাজের ক্ষেত্রে আমি আসলে এটি স্কিপ করি, কারণ ফেসিয়াল সব কিছুর ক্ষেত্রে চুড়িটা তো অনেক বেশি হাতে লাগে তার জন্য। আর এইদিকে আমাদের বাইরে কিন্তু স্টল বসে গেছে, মেহেদির স্টল। তো সবাই কিন্তু হাত ভর্তি করে মেহেদি পড়তেছে। আমাদের চাঁদ রাতের সময় সবসময় যে মেহেদির যে ফেস্টিভ্যালটা হয়, এখানে কিন্তু সবাই পড়ে আমাদের একদম সারাদিন। তো আমাদের আজকে জবের লাস্ট ইফতার, তো আমি ইফতার রেডি করতেছিলাম সবার জন্য, কাটাকাটি সব কিছু করে। প্রতিনিয়ত দেখা যায় যখন আমার শিফট থাকে বা যে যখন ফ্রি থাকে, আমরা সব কলিগসরা মিলেই ইফতার রেডি করি, তারপরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, আসলে সুন্দর একটা সময় পার করি রোজার মাসটা। মাশাল্লাহ, মানে আমাদের যে ওনার, তো আপু সবসময় সুন্দরভাবে ইফতারের আয়োজন করে। আসলে জব প্লেসটা যদি একদম নিজের বাসার মতো হয়, তাহলে তো আর কোনো কথাই নেই, তখন জব করেও কিন্তু অনেক রিল্যাক্সে থাকা যায়। আলহামদুলিল্লাহ, আমার কলিগস প্লাস আমাদের যে বন্ডিং ওইখানের প্রত্যেকটা মানুষ সবাই খুবই ভালো। তো আমাদের ইফতারের টাইম হয়ে গেছে, আমি খাওয়া দাওয়া করে ফেলতেছিলাম। আর আজকে তো আমাদের চাঁদ রাত, আলহামদুলিল্লাহ চাঁদ রাতে অনেক বিজি, মেহেদি পড়তেছে একদিকে সবাই বসে বসে, আবার অন্যদিকে আমরা সবাই মিলে মানে সুন্দর করে মানে কাজ করতেছিলাম, যে যার মতো সব ব্যস্ত টাইম পার করতেছে আর কি। এদিকে আইব্রোজ, তারপর ভিতরে চলতেছে হেয়ার, সব কিছু। কষাদি ঈদ মুবারক। ঈদ মুবারক এলিসে, ঈদ মুবারক। এটা সাউন্ড বক্স নিয়ে এসে দরকার ছিল। নাদিস দি সবাই মিলে ঈদের প্রস্তুতি নিচ্ছে, কেউ কেউ মেহেদি পড়তেছে, কেউ কেউ আইল্যাশ করতেছে, কেউ কেউ হেয়ার কাট, হেয়ার ওয়াশ, ব্লো ড্রাই, মানে একদম ফুল প্রিপারেশন নিয়ে বাসায় চলে যাবে, যেন কালকে একদম পুরো ঈদের ফুল প্রস্তুতি থাকে। তো এক একজনে আসলে এক এক উদ্দেশ্যে কাজ করতেছে, কেউ কেউ আইব্রোজ করতেছে। তো মোটামুটি আমাদের সেলুনে সবাই মানে লাস্ট মিনিটের যে প্রিপারেশনগুলো আছে, লাস্ট মিনিটের প্রিপারেশনগুলো একদম ফুল দমে চলতেছে। আর এদিকে হচ্ছে মেহেদিও পড়তেছে সবাই মিলে, মানে হাত ভর্তি করে মেহেদি পড়তেছে পিচ্চিরা। তুবাও আছে, তুবা পাখিও মেহেদি পরে ফেলছে। তারপরে এখানে মরিয়ম পাখি আছে, মানে দুই ফ্রেন্ড মিলে মেহেদি পড়তেছে। তো কেউ কিন্তু বাদ নাই, একদম মেহেদি সব কিছু মিলাই। আর বেনজির আপু আসছিল, আপুদের সাথে দেখা হয়েছিল।
আর ঈদের টাইমে মানে স্পেশালি এটাই বেশি ভালো লাগে, সবার সাথে দেখা হয়, দূর দূরান্ত থেকে অনেকেই আসে, ইভেন মানে সার্ভিস নেওয়ার জন্য একে একে। এই জিনিসটা আমার কাছে মানে লন্ডনের চাঁদ রাতে স্পেশালি, ঈদের দিন তো আসলে সবার বাসায় সবভাবে দেখা করা সম্ভব হয় না, বাট আমাদের এই চাঁদ রাতের উছিলায় সবার সাথে মানে দেখা যায় যে আমাদের দেখা হয়ে যায়। এটা আসলে খুব সুন্দর একটা সময় থাকে। তো এইখানে মোটামুটি সবার সাথেই দেখা হচ্ছিল, তারপর আরও ওয়েট করতেছিলাম যে আপুরা আসবে, কারণ আজকে তো আমাদের সেলুন প্রায় রাত 12টা পর্যন্ত খোলা ছিল। তো 12টা পর্যন্ত আমরা সার্ভিস দেওয়ার ট্রাই করছি সবাইকে। তো এর মধ্যে যারা যারা আসছে সবার সাথেই দেখা হয়েছে। তারপর আবার মেহেদি, তো সেই সুযোগে আমার জব যখন শেষ হয়ে যায় তারপর আমি একটু সুযোগ নিয়ে হালকা পাতলা মানে নিজের একটু সেলফ প্যাম্পারিং করে ফেলি, যেহেতু ঈদের দিন। অবশ্যই ঈদের আগের দিন অবশ্যই সবার কাছে ভালো লাগে। তো এদিকে আমি আমার হেয়ার কালারটা করা হয়েছিল অনেক দিন, তো একটু আমি রিফ্রেশ করার জন্য টোনিং করতেছিলাম। তো টোন ডাউন করলে লাইক আমার কালারটা আর একটু বেশি সুন্দর হবে, রিফ্রেশ হবে, তো ঈদের টাইমে একটু ভালো লাগবে। তাই আমি একটু রিল্যাক্সও হইতেছিলাম। তারপরে হেয়ারটা সুন্দর করে এলিস আমাকে কার্ল করে দিবে, তো পিন কার্ল যেটা, তো পিন কার্লের মাধ্যমে মানে এটা মানে পরের দিন পর্যন্ত মানে নাইস থাকবে আর কি। তারপরে এদিকে আমার কলিগও সার্ভিস নিচ্ছিল, আর পিচ্চিগুলো সব একদম মেহেদি পরে রেডি। হ্যালো তুবা, ঈদ মুবারক, ঈদ মুবারক। মারিয়াম ঈদ মুবারক। সারাদিন জব করার পর যখন সুন্দর হেয়ার ওয়াশ করা হয় মানে এত বেশি রিল্যাক্সিং লাগে, মানে অনেক বেশি রিল্যাক্স লাগতেছিল। তো এক সুযোগে মানে আমার নিজেরও একটু আরাম হয়ে গেল। সুন্দর লাগতেছে, পুরো চুলটা সেট করতেছি ভাই। আর তোমরা তো এমনিতেই সুন্দর মানুষ, তার জন্য স্বাস্থ্য হবে না তোমাদের। আর কে সুন্দর না? সবাই সুন্দর, সবচেয়ে পিছনের সবচেয়ে বেশি সুন্দর বড় আপু। ও ইয়া সরি। এখন হাই দাও, ঈদ মোবারক দাও। ঈদ মোবারক। আচ্ছা হাত দে একটা, দেখাতে হবে। রাস্তা দেখা হবে। ঈদ মোবারক। তোমার চুড়িগুলো সুন্দর। নোহাস আর সুমন ভাই আমার জন্য বাইরে ওয়েট করতেছে, তারা আমাকে নিতে আসছিল। যদিও আমি ওদেরকে বলছি যে তোমরা একটু ওয়েট করো, তো ওরা ওয়েট করতেছে। আর আমি তারপর আপুদের শপে যাবো, কারণ আপুদের শপ আজকে অনেক রাত পর্যন্ত খোলা আছে। আর ওইদিকে লাকিপও চলে আসছে শপে। তো সবাই মানে ঈদের প্রিপারেশন সবভাবেই চলতেছে সবাই মিলে একসাথে। আর এবার কিন্তু আমরা ফাইনালি সবাই মিলে একসাথে ঈদ করার সুযোগ হয়েছে, লাকি আপনি, সুমন ভাইয়া সবার সাথে। মানে এটা আসলে অনেক বড় ব্লেসিং। আমার মাথাটা হচ্ছে একদম পুরো পাখির বাসা হয়ে আছে। তো জুথি ভাবছে তোর বাসায় এই ড্রেস। হ্যাঁ, এটাও পাকিস্তানি। এটা আমি কিনে দিছিলাম। এই যে তোমার যে এত সুন্দর দিছি, জানেন না এটা আমাদের দোকানে আজকে এই ড্রেসের অনেক সুনাম পাইছি। সামনে আসো, তোমার অনেক অনেক সুন্দর। আমার কাছে অর্ডার দিয়ে দিছে অলরেডি আমার কলিগসরা। মিডিয়াম লার্জ এগুলো সব শেষ। এখন বাজে 11টা, আমরা স্টিল আছি শপে। যে অনেক কাপড় আসছে আজকে না দেখা করতে আমাদের সাথে। মানে আমরা 8টা থেকে শুরু ক্লোজিং করব 11টা বাজে। তোমরা যে 9টায় বলছো তার জন্য মানে 10টায় হলো আরো আসতো। ওরা মাত্র মানে সেলুন থেকে বের হয়ে বলতেছিল যে খোলা কিনা, তার জন্য আমরা পারি নাই তো ক্লোজ করতে। আপুদের সব ক্লোজ করে আমরা চলে আসছি নাদিস আপুর সাথে দেখা করতে, আপুকে হ্যালো বলতে। তো লাকি আপনিও যেহেতু লন্ডন মানে ওকিং থেকে লন্ডনে আসছে ঈদ করতে এবার মানে অনেক বছর পর, তো ঈদের তাই সবার সাথে ঈদ মোবারক মানে আদান প্রদান করতেছিল আর কি। আর এইদিকে আমাদের সেলুনে কিন্তু স্টিল মেহেদি পরানো হচ্ছে। তো মোটামুটি সব কাজ বন্ধ হয়ে গেছে, এখন বাসায় চলে আসার পালা। আর বাচ্চারাও সবাই আসছে,
মানে ভাইয়া সবার জন্য পিজা নিয়ে আসছে, সবাই খাওয়া দাওয়া করতেছে। আর এদিকে লাকি আপুনিদেরকে ড্রপ করে খুকি আপুর বাসায় ভাইয়ারাও ভাইয়াদের বাসায় চলে যাবে। আর আমরাও আমাদের বাসায় চলে আসছি আজকে আর্লিও আসতে পারি নাই, লেটই হয়েছে, কিন্তু আমাদের সকালে উঠতে হবে নামাজে যাওয়ার জন্য, তো বাচ্চাদেরকে নিয়ে সবাইকে নিয়ে। আর আমি যেহেতু সারা দিনের একটা আমার প্রিপারেশন, কারণ আমার সকালে আমার ফ্রেন্ডের পাশে দাওয়াত আছে, নামাজ পড়ে তারপর এখানে যাব, তারপর আমার আবার মানে আরও অনেকগুলো কাজ আছে, ডক্টরের কাছে যেতে হবে, আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, তো সবগুলো কাজ একসাথে সারবো। তো তার জন্য আমি আস্তে আস্তে যা যা দরকার আমি মোটামুটি সব কিছু আমার ব্যাগে নিয়ে নিয়েছি। বাকিগুলো আমি আসলে মানে যেন যেখানেই পারি ওইখান থেকে যেন আমি ইজিলি রেডি হয়ে যেতে পারি, এটার জন্য আর কি সব প্রস্তুতি নেওয়া হচ্ছিল। আমি একটা ব্যাগের মধ্যে ব্রাশ, মেকআপ, জুয়েলারি, মানে আমার যেই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমি সব কিছু মানে সুন্দরভাবে গুছিয়ে ফেলছি। জামা কাপড়গুলো আরেকটা ব্যাগে করে ফেলতেছি, জুতাগুলো আরেকটা ব্যাগে। ঈদ উপলক্ষে ঈদের আগের দিনে ঈদই পেয়ে গেছি, যদিও নুহাসের ঈদিটা আমি কালকে পাবো, তাকে সালাম করার পর ইনশাল্লাহ। জানি সে আমার জন্য অলরেডি রেডি করে রাখছে। আর এইদিকে আমাদের যাবতীয় সব কিছু গুছানো হয়ে যেতেছে, নুহাস সুন্দর করে আমার জামাটা অনেক নাইসলি আয়রন করে দিতেছে, তার পাঞ্জাবিগুলো আয়রন করে ফেলছে, কারণ ঈদের নামাজে যাওয়ার জন্য মানে যাবতীয় যা যা দরকার সব কিছু নুহাসের ব্যাগে নুহাস নিয়ে নিছে। আর আমার ব্যাগগুলো তো আমি আমার যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু নিয়ে নিছি, তো সবগুলা ব্যাগ গাড়িতে রেখে দিব, তারপর আমাদের যখন যেখানে যেটা লাগবে আমরা নিতে পারবো। আর এই আতরটা হচ্ছে আমার ফ্রেন্ড আরব থেকে নিয়ে আসছিল, সে হজ করার সময়, তারপর আমাকে দিয়েছিল। তো কালকে আমরা নামাজে যাওয়ার আগে এই আতরটা ইউজ করবো। আমি হসপিটালের জন্য আলাদা একটা ব্যাগ বানিয়ে ফেলছি, কারণ আমার পুরো ফাইল সব কিছু ওইটার মধ্যে। আর এখানে হচ্ছে আমি যেহেতু আমার ড্রেসটা অনেক বেশি গর্জিয়াস, এটা হচ্ছে মানে রামসার ভলিউম 3, তো আমি আমার বিয়ের জুয়েলারিগুলোই পরবো, একটা ব্রেসলেট নয় সেটা আমাকে গিফট করছিল। তারপর আর এই কানের দুলগুলো হচ্ছে আমার শাশুড়ি আম্মুর দেয়া, তো আমার কাছে এই কানের দুলটা অনেক পছন্দ, তো আমি এইগুলাই এটার সাথে পরবো। আর অনেক বছর পরে আমি রেড কালারের ঈদের ড্রেস নিছি, মানে রেড আমার অনেক পছন্দের একটা কালার, ব্ল্যাক রেড সবগুলোই, বাট ব্ল্যাক কালারে আবার ঈদের দুইটা ড্রেস নেওয়া হয়েছে আর রেড একটা। বাট রেড কালার আমি অনেক দিন যাবৎ গর্জিয়াস কোনো ড্রেস পরি না, তো একটা পেয়েছি, ভাবলাম এটা পরার সুযোগটা হয়ে যাক, তো এটার সাথে ম্যাচ করে একটা সুন্দর জুতাও নিয়েছি, তারপরে ব্যাগ, পারফিউম সব কিছুই গুছিয়ে ফেলছি, তারপরে মেকআপ যা যা লাগবো আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, যার যার কাছে ভালো লেগেছে সবাই জানাবেন, আর আপনাদের ঈদ প্রস্তুতি আমাদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এইভাবেই সবগুলো রেখে ঘুমাই যাবো, জাস্ট সকালে ঘুম থেকে উঠে এগুলো সব খুলে দিব। আর শাওয়ার করেই সকালে গেছিলাম, আর কালকে আবার সকালে উঠে শাওয়ার করবো, কিন্তু চুলগুলো ভিজানো যাবে না, ভিজালে তখন আবার চলে যাবে।